হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে এমন একটা জায়গা শেয়ার করব যেটা আপনারা অবশ্যই সহজে আসতে পারবে। ঠিক আছে? গাজীপুরের সাপাড়ে পাট নাম অনেকেই শুনেছেন। তো আজকে এখানে গিয়ে আপনাদের সাথে সমস্ত ডিটেইলসগুলা, এখানে কি আছে, কত খরচ হতে পারে এবং সহজে কতটুকুভাবে আপনারা যাবেন এবং সুন্দর শৃঙ্খলভাবে কীভাবে যাবেন আজকে থাকছে এই ভিডিওতে। ঠিক আছে? তো আমি বেশি কথা বাড়ছি না। চলো শুরু করা যাক আজকে এই ছোট্ট একটা ব্লগ থেকে আপনারা জানতে পারবে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে সাপাড়ি পাক্কা দেখাচ্ছি মেইন গেটটা। ঠিক আছে? পরে আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে আপনারা এখানে পরিদর্শনের মেট হচ্ছে আপনারা এই যে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাপাড়ি পাট্টে পরিদর্শনের মেঘ। পরিদর্শনের মেঘ হচ্ছে আপনারা এখানে সমস্ত যে পার্কের জায়গাগুলো এখানে লেখা আছে। ঠিক আছে? তো তারা অবশ্যই এখানে দেখে আপনার ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার পরিদর্শনের মেঘ। আপনার যে পার্কে যতগুলো সমস্ত জায়গা আছে, ঠিক আছে? আর সমস্ত জায়গা কিন্তু এখানে লোকেশন লেখা আছে। আপনারা অবশ্যই দেখে এখানে সমস্ত লেখা আছে। অবশ্যই আপনারা দেখে পরে ভিতরে প্রবেশ করবেন। তো আমি সবগুলো দেখার পরে ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে প্রথম যেটা রাস্তাটা। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমার এই সাইড হচ্ছে মেইন গেটটা। এখান থেকে আপনার টিকিট কেটে ভিতরে প্রবেশ করবে। অবশ্যই টিকিটের মূল্য ৫০ টাকা। ঠিক আছে? এখানে টিকিট কম। ঠিক আছে? সমস্ত কিন্তু জানতে পারবেন। তো এই ভিতরে অনেক কিছু আছে। এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর লোগো। পরে আমি এই সাইডে যাব মসজিদ। এপাশে হচ্ছে মসজিদ। তো এটা হচ্ছে মসজিদের রূপ। ঠিক আছে? আর আমি কিন্তু প্রায় এখানে চলে আসছি। আর এটা কিন্তু আমাদের গাজীপুরে, আমরা কিন্তু এই সাপাড়ি পাটের কাছাকাছি থাকি। এজন্য ভাবছিলাম আজকে একটা ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো চলো এখান থেকে কি আছে সমস্ত এই রাস্তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। চলো আপনাদের সাথে থাকুন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সব জায়গায় ঘুরে এসে এখানে চলে আসছি। আমরা যাবো যেখানে আমাদের বাঘ, ভালু, সিংহ সমস্ত আছে, ওখানে দেখতে যাবো। ঠিক আছে? তো এখানে দেখার জন্য অবশ্যই এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো সেজন্য এখানে মানুষ হচ্ছে না। ঠিক আছে? তো আজকে আমার বন্ধুরা আসি নাই, আমি একা আসছি। যেহেতু আমার বাসায় পাশে এই পার্কটা হচ্ছে গাজীপুর, মানে গাজীপুর বাকের বাজার থেকে আপনার সাইডে এই পার্কটা। ঠিক আছে? তো আমি কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই প্রথমে টিকিট কাটতে হবে। তো আমি টিকিট কাটছি। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু একটা গাড়িতে ১৫ জন প্রয়োজন। তো আমাদের প্রয়োজন ১৫ জন হওয়ার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। তো অপেক্ষা করার পরে অবশেষে আমাদের ১৫ জন হয়ে গেছে। সেজন্য ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই আপনার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। ঠিক আছে? এখানে সুশৃঙ্খলভাবে আপনার ভিতরে পরিদর্শন করতে পারবে। অনেক সুন্দর আছে। আর এখানে কিন্তু বাঘ, ভালু, সিংহ, জেব্রা, হাতি সমস্ত কিছু এখানে দেখতে পারবে আপনারা
মানে নিরাপদ দিয়ে এখানে কিন্তু গাড়ি দিয়ে পরিদর্শন করতে হবে। সেজন্য আমি যাচ্ছি, এই যে এটা হচ্ছে মেইন গেটটা, ঠিক আছে? আর গাজীপুরের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটা, আপনারা গাড়ি চড়ে সমস্ত প্রাণীগুলো দেখতে পারবেন। তো অবশেষে আমি চলে আসলাম এখানে। অনেকজন লোক আছে, সামনে আমাদের বড় ভাই একটা আছে, ঠিক আছে? তো উনি কিন্তু ফার্স্ট টাইম টিকিট কেটে যে প্রথম যে সিটটা বসার জন্য সেজন্য টিকিট কেটে ফেলছে। তো আমি সেকেন্ড টিকিটটা পেয়েছি, সমস্যা নাই, যেটা পাইছি এটা অনেক কিছু, ঠিক আছে? তো আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার টিকিটটা কাটছি, কাটার পর আমি ভিতরে প্রবেশ করছি। অনেকে আসতে পারে এখানে সহজে, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা ছাড়া, ঠিক আছে? তো আমি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতেছি, চারপাশে ভিডিও করতেছি। আর এটা হচ্ছে আপনাদেরকে লোকেশন বলি, গাজীপুর বাগের বাজার নামলে আপনারা সহজে মেইন গেট দেখতে পারবে, এখান থেকে সহজে আসতে পারবে, ঠিক আছে? আর এখানে কিন্তু টিকিট মূল্য হচ্ছে মাত্র ৫০ টাকা। মানে আপনার যে প্রবেশ মূল্য আরকি, আপনার যে মেইন গেট থেকে যে সাফারি পার্কে ঢোকার যে প্রবেশের মূল্য হচ্ছে আপনার মাত্র ৫০ টাকা, ঠিক আছে? ৫০ টাকা দিয়ে আমি সমস্ত জায়গা বলতে গেলে আপনি কিছু এখানে আপনার টাকা দেওয়া লাগে। আপনি চাইলে সমস্ত টাকা ছাড়া ঘুরে আসতে পারবে, কোনো ঝামেলা ছাড়া, ঠিক আছে? এখানে কিন্তু যেহেতু এখানে সবথেকে আকর্ষণীয় জায়গা, এখানে আপনি গাড়ি চড়ে সমস্ত কিছু দেখতে পারবে। এজন্য এখানে কিন্তু আপনার টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, ঠিক আছে? তো অবশেষে আমাদের গাড়ি চলে আসছি, সেজন্য আমি অপেক্ষা করতেছি। এই যে আপনার গাড়ির সাইডে লেখা আছে এখানে বাঘ, ভালু, সিংহ, জেব্রা সমস্ত কিছু, ঠিক আছে? তো অবশেষে আমাদের গাড়ি চলে আসছে। আপনারা সাথেই থাকুন, খুবই ভালো লাগবে। তো আমি উঠে গেছি। ওঠার পরে আমি একটা সিট বুঝলাম যে ১ম সিটটা এখানে বসবো। মানে এখানে অনেকজন মানুষ আছে, যেকোনো ১৫ জন হয় নাই। তো ১৫ জন বলতে গেলে এই গাড়িতে কিন্তু অনেকজন মানুষ আঁকে। এজন্য আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে আসছি, যেহেতু মানুষ হলে গাড়িতে ছাড়বে, ঠিক আছে? ততক্ষণে সাথেই থাকুন, খুবই ভালো লাগবে। সুন্দরভাবে আপনারা উপভোগ করবেন। সাথেই থাকুন আমার সাথে। তো যেতে গাই দেখতে পাচ্ছি এটা আছে হরিণ, ঠিক আছে? আমি হরিণ দেখতে পাচ্ছি। তো সমস্ত কিন্তু এখানে অনেক কিছু আমি ভাগ করেছি, যেহেতু ভিডিওটা লং হচ্ছে সেজন্য আমি সমস্ত কিছু ছোট জায়গা আমি স্কিপ করে আমি চলে আসি। এটা হচ্ছে হরিণ, ঠিক আছে? আমি হরিণকে দেখতেছি ভিডিও, যেহেতু আমার সাইডে আছে। আমার সাইডে পড়লে ভালোভাবে দেখা যেতাম, যেহেতু অন্য সাইডে পড়ছি সেজন্য আমি তো চেষ্টা করছি আপনাদেরকে দেখার জন্য, ঠিক আছে? তো এই সাইডে যদি পড়ো তাহলে কোনো সমস্যা ছিল না। আর অপর সাইডে পড়ছে ভিডিও বেশি ধারণ করতে পারতেছে না। তো চলো সামনে আবার কি আছে। তো আস্তে আমরা কিন্তু কালো ভাল্লুক গেটে পড়ে গেছি। তো এখানে কিন্তু যেহেতু
কালো বালু উঠা বা আক্রমণ করতে পারে সেজন্য গেট লাগানো হয়েছে, ঠিক আছে? এটা অটোমেটিক গেট খুলে যায়, ঠিক আছে? ভিতরে কিন্তু কালো ভালুক আছে। তো অবশ্যই দেখতে পারবেন। আমি কালো বাঘের যে মেইন গেটটা সেটা ওপেন করার পর ভিতরে প্রবেশ করব। এখানে কিন্তু কালো বাঘ আছে, ঠিক আছে? তো চলো এখানে কি আছে সব দেখে আসি। তো কিছুক্ষণের জন্য আমাদের ওপেন হয়ে গেছে অলরেডি। তো যাইতে হবে অনেককে। তো এই সাইডে খুবই ভালো সুন্দর ভিউজ দেখা যায়। পরে যেতে দেখা যাচ্ছে গাইস কালো ভালুক আমি দেখতে পাচ্ছি। অবশ্যই এই যে মানে খুব গরম সেজন্য এখানে বসে সে কি যেন খাচ্ছে, ঠিক আছে? খুবই ভাল লাগছে। আর একটি কথা বলি এখানে কিন্তু বাঘ, সিংহ অনেক কিছু আছে। তো আমি কিন্তু কিছু ভিডিও হওয়ার জন্য আমি স্কিপ করে চলে যাচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি গাইস এখানে ভালুক কিন্তু কিছু খাচ্ছে। যেহেতু গরম ওইখানে একটা আছে, ওইদিকে একটা আছে। এখানে ৩ টা ভালুক কিন্তু অনেকটা আছে। তো চলো আর কি আছে? কালো ভালুক দেখার পরে আমরা যাব সিংহ, যেখানে সিংহ আছে, ঠিক আছে? আমি সিংহ গেটটা ওপেন করার পর অবশ্যই ভিতরে প্রবেশ করব, ঠিক আছে? আর এখানে কিন্তু সবগুলো কিন্তু নিরাপদভাবে যেতে হয়। যখন আপনারা সাফারি পার্কে আসবেন তখন অবশ্যই জানালা বেশি খোলাবেন না, জানালা একটু পাশে খুলে রেখে দেবেন। তো অবশেষে আমি সিংহ যে ঘরে এখানে প্রবেশ করছি, খুবই সাবধানে আপনারা অবশ্যই পরিদর্শন করবেন, ঠিক আছে? এখানে গাড়ির ড্রাইভার যে আছে এই মামা সমস্ত কিছু বলে দেয় আপনাদের কী করতে হবে, এবার জানালা প্রত্যেক খুলে রাখবেন। সমস্ত ডিটেইলস উনি বলে দেন, ঠিক আছে? যেটা চালক সেটা সমস্ত কিছু শিখিয়ে দেন টিপসগুলা। তো অবশেষে আমরা যে সিংহ ঘরে আইসা পড়ছি। এটা হচ্ছে যে গাইস দেখতে পাচ্ছি এখানে সিংহ। মানে এত গরম যেহেতু দুপুর ১২টা বাজে সেজন্য সিংহগুলো একটাই শুয়ে আছে আরেকটা বসে দেখতেছে, ঠিক আছে? তো সিংহগুলো দেখার পর আমার খুব ভয় পেয়ে গেছি। যেহেতু আমার সাইডে পড়ছে সেজন্য দেখতে খুবই ভালো লাগছে। এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে সিংহ কিন্তু অনেকটা শুয়ে আছে, ঠিক আছে? যেহেতু ২টা বাজে অনেক গরম সেজন্য তারা ছায়ার মধ্যে আছে। চলো সামনে কি আছে এবং কি দেখতে পারবে আরও সমস্ত ডিটেইলসগুলো আপনাদের পাখি, প্রজাপতি সমস্ত ডিটেইলস আপনাদের শেয়ার করতে চাচ্ছি। চলো সামনে কি আছে? সাথেই থাকুন, খুবই ভালো লাগবে। তো যেতে আমি দেখলাম পাখি মামা কিন্তু ওইকে পাখির যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু খাবার দিতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আরেকটা জিনিস কি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। আপনারা হয়তো দেখাইতে পারতেছেন না ক্যামেরাটা, ঠিক আছে? এখানে কিন্তু এখানে ঈগল আছে, তারপর টিয়া, অনেক কিছু ঘুঘুর, অনেক কিছু পাখি আছে। এটা হচ্ছে বিদেশের পাখি। এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে আমি অবাক হয়ে গেছি। এখানে চিল আছে, মানে চিগল মানে শুয়োর যে আছে মানে যে চিল পাখি সেখানে কিন্তু মরিচ খাচ্ছে, ঠিক আছে? বড় যে মরিচ আছে সে মরিচ খাচ্ছে। আপেল, আঙ্গুর সমস্ত ফলমূল দিতাছে আমি দেখতেছি আর ভিডিও ধারণ করতেছি, ঠিক আছে? তো এদের টিয়া পাখি আর এই যে কর্তৃপক্ষগুলা যে মামাটা ভিডিও মানে খাবার দিতেছে। তো সমস্ত ডিটেইলস আমি জানতে চাই। উপরে একটা পাখি আছে, ঠিক আছে? অবশ্যই এই যে খাচ্ছে ওরা। আর এখানে কিন্তু একটা পাখি আর এখানে বসে আছে। কিছুক্ষণ পরে একটা
পাখি এসে খাবার দিচ্ছে। এই যে মামাটা কিন্তু খাবার দিতেছে, ঠিক আছে? তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি কিন্তু এখান থেকে আসতে চাচ্ছি না, যেহেতু খুবই সুন্দর পাখিগুলা দেখতে খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই আসলে এই পাখিগুলো সহজে আপনারা, আরেকটি কথা বলি, এখানে এসে কিন্তু আপনাদের কোনো রকম এখানে খাবার দিতে পারবেন না, ঠিক আছে? আপনারা ভিডিও করতে পারেন তাদের সাথে, মানে কাছাকাছি দেখতে পারবেন। এই যে ভাই দেখতে পাচ্ছেন একটা পাখি নেমে মানে যে খাবারটা দেওয়ার পরে আবার চলে আসবে। আমার এজন্য খুবই মায়া লাগতেছে। খুবই এই টিয়া পাখি খুবই সুন্দর, খুবই মিষ্টি। আর যে দেখতে সত্যি কথা, টিয়া পাখি আমি কাছাকাছি দেখিনি। তো একটা পাখি চলে আসছে। এটা কি পাখি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আরেকটা পাখি আসছে। এটা কিন্তু আমি অবাক হয়ে গেছি। একটা টিয়া পাখি আরেকটাকে আদর করতেছে। এটা দেখে আমি খুবই খুশি লাগতেছে। আর দেখুন দেখতে পাচ্ছেন গাইস। হয়তোবা এটা ছেলে-মেয়ে অথবা মা-বাবা অথবা স্বামী-স্ত্রী হতে পারে। ঠিক আছে? আর পাখি যে ভালোবাসা, আমি দেখে অবাক হয়ে গেছি। তো এখানে উপরে একটা দেখতে পাচ্ছি গাইস দেখো। আর এটা হচ্ছে মরিচ খাচ্ছে। আপনাদেরকে বলছে মরিচ খাচ্ছে এই যে। আমার দেখতে পাচ্ছি তার হাতে মরিচ আছে। ঠিক আছে? আমি অবাক হয়ে গেছি। পাখি মরিচ খায়। আসলে আশ্চর্যের ব্যাপার। সত্যি খুবই ভাল লাগবে। থেকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বড় পাখি দেখতে পাচ্ছি। এই পাখিগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি কাছে গিয়েছিলাম, কাছে যাওয়ার পর আমাদের কামড়াতে চেয়েছিলাম, ঠিক আছে? এজন্য অবশ্যই যখন পরিদর্শন করবেন তখন কিন্তু দূরে থেকে ভিডিও ধারণ করবেন, ঠিক আছে? কাছে যাওয়ার দরকার নাই। আর এখানে কর্তৃপক্ষরা কাছে গিয়ে যেতে দেবেন না, ঠিক আছে? এজন্য। তো পাখিগুলো এত সুন্দর, নীল রং কালারগুলো এত সুন্দর লাগছে আমার কাছে সত্যিগুলা। সত্যি আসলে আমার টিভিতে দেখছি এসব পাখিগুলো, আজকে যে বাস্তব দেখার পরে আমার কাছে অনুভূতিটা অন্যরকম লাগছে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক রকম পাখি আছে। পাখিগুলো অনেক বড়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছি এখানে কলা খাচ্ছে, তারপর আপেল, আঙ্গুর, কমলা। মানে হচ্ছে আপনারা যে মিষ্টির জন্য প্রিয়গুলা, যে বাইরে যে ফলমূল আছে সমস্ত এগুলো খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? তো আমি কিন্তু ভিডিও ধারণ করতেছি। আর সমস্ত সবকিছু খুবই ভালো লাগছে। পরিবেশটা খুবই সুন্দর। তাছাড়া এখানে কিন্তু সমস্ত যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু সমস্ত এখানে কি আছে সমস্ত টিপসগুলো তারা শিখিয়ে দেয়, ঠিক আছে? এখানে কোনো সমস্যা ছিল না। আর দেখতে খুবই ভালো লাগছে। চলো অন্য অন্য জায়গা থেকে ঘুরে আসি। ততক্ষণে আপনারা অবশ্যই সাথে থাকবেন। পরে আমি চলে আসছি প্রজাপতির কন্যা। মানে এই প্রজাপতির কন্যা হচ্ছে আপনারা এখানে কিন্তু মানে প্রজাপতির যে মানে উৎপাদন হয় এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে সমস্ত কিছু ঘেরানো আছে। আপনাদেরকে দেখাচ্ছি, চলো সামনে কি আছে। তো আপনাদেরকে একটা এই যে এখানে যে দেওয়ালটা লেখা আছে, ঠিক আছে? এটা কিন্তু লোহা, ঠিক আছে? আর এটা দেওয়ার কারণ হচ্ছে কোনো কিছু প্রাণী যাতে বাইরে যেতে না পারে, ঠিক আছে? এজন্য শক্ত করে এই যে
মানে দেওয়ালটা রাখানো হয়েছে। এখানে সমস্ত চারপাশে ঘেরানো আছে যেন প্রজাপতি যেন বাইরে যেতে না পারে। যেহেতু দিনের বেলা সেজন্য প্রজাপতি দেখা যাচ্ছে না, রাতে কিন্তু অবশ্যই দেখা যায়, ঠিক আছে? তো আমাকে যারা কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই আমাকে বলেছে এখানে প্রজাপতি ফুটে এবং তৈরি হয় সমস্ত কিছু ছোট থেকে বড়, ঠিক আছে? এই যে লেখা আছে বৃষ্টি, কুয়াশা এবং যখন আপনার কুয়াশা পড়বে, যখন বৃষ্টি পড়বে তখন প্রজাপতিগুলো বেরিয়ে আসে। দেখতে পাচ্ছি এখানে ছোট মাছ, এখানে ছোট একটা ঝর্ণা খুবই সুন্দর দেখতে পাচ্ছি গাইস। এখানে ঝর্ণা পড়তেছে, এই ঝর্ণার ভিতরে কিন্তু ছোট্ট মাছ আমি খুবই সুন্দর লাগছে আর ঠান্ডায় ভিতরে যেহেতু গাছপালা আছে এখানে কোনো গরম পড়ে না। অথচ এখন 2টা বাজে, ঠিক আছে? অনেক গরম পড়ে আর এখানে এসে খুবই ঠান্ডা লাগছে। দেখতে পাচ্ছি গাইস এখানে অনেক কিছু পাখি মাছ আছে, ছোট বড় মাছ, ঠিক আছে? আর খুবই সুন্দর এটা আছে আপনার প্রজাপতির ঘর। এখানে যেহেতু দিনের বেলা সেজন্য প্রজাপতিগুলো দেখা যাচ্ছে না। আপনারা কুয়াশা বৃষ্টি পড়লে প্রচুর প্রজাপতি বেরিয়ে আসে, দেখতে খুবই ভালো লাগবে, অনেক রকম প্রজাপতি, ঠিক আছে? অবশ্যই আপনারা দেখে যান, খুবই ভালো লাগবে। চলো সামনে কি আছে দেখে আসি। প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করেছি গাজীপুর সাফারি পার্কে কী আছেন এবং কী দেখতে পারবেন, ঠিক আছে? এভাবে নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই পেজটাকে ফলো দিতে ভুলবেন না, ঠিক আছে? ততক্ষণ ধন্যবাদ সাথে থাকার জন্য।